আজ আমরা ক্লাস 8-এর ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা পড়বো, চ্যাপ্টার নাম্বার 7। এটা হচ্ছে আমাদের পার্ট 5। আজ আমরা এক্সারসাইজ 7C করবো, মানে আমরা 9 পর্যন্ত করেছিলাম। 9 আবার 9-এরটা আমি বলে দিচ্ছি, 9 থেকে আজ বাকিগুলো আজ আমরা করবো এই চ্যাপ্টারে, ঠিক আছে। 7B পর্যন্ত আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ওগুলো তোমরা আগে কমপ্লিট করে নেবে। 7C'রও 9 পর্যন্ত করা আছে, 7D'রও কিছু করা আছে, 7E'রও কিছু করা আছে, ঠিক আছে। এগুলো ভালোভাবে আগে দেখে নাও, ঠিক আছে। 7C'র আমরা 9 থেকে আজ করব। 9-এ কি আছে ম্যাথ? z² + z + 1/4। এগুলো কোন সূত্রে বলেছিলাম? a + b² এর সূত্র, মানে a² + 2ab + b²। মানে কি আমরা এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে নিয়ে যাব, ঠিক আছে। আগে আমি দেখিয়েওছিলাম, দেখো z² মানে কত? z এর প্লাস 2ab। আগে আমি এই ফরম্যাটটাই ভেঙে নেব। 2ab 2, a কত? z, b জানি না, বিটা ছেড়ে প্লাস লিখো। 1/4 মানে কত? 1/2² দেখে নাও। 1/4কে ভেঙে নাও, 1 × 1 4 মানে কি 2 × 2, তাহলে 1/2² দুটো থেকে একটার স্কোয়ার লিখি, তাহলে 1/2। এই যে লিখলাম, এটাতে আমাকে দেখতে হবে, চেক করে নিতে হবে যে এরকম লেখার পর আমার এইটাই থাকছে তো। দেখো এটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারি, কিন্তু এখানে জেড আছে, এখানে 10z লিখে দিতে পারি না। দেখো 2 কেটে গেলে দেখো জেডই থাকছে, 1/2 মানে 1/4, একই জিনিস। শুধু এটাকেই কি করলাম, এই a² + 2ab + b² ফরম্যাটে একটু ভেঙে লিখে নিলাম, ঠিক আছে। ফার্স্ট তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের কোনো কিছু ফ্যাক্টরাইজেশন ম্যাথ দেওয়া আছে, সেটাকে এরকমভাবে আমি ভেঙে এই ফরম্যাটে লিখতে পারি, ঠিক আছে। কিন্তু লিখতে যে চেঞ্জ করে দিও না। হয়তো দেখছো এখানে কাটাকাটি করার পরেও, কিছু করার পরেও এখানে জেড আছে, এখানে তোমার 5z আসছে, 4z আসছে, এরকম কিন্তু চলবে না। বারবার করার পর তোমাকে চেক করে নিতে হবে। তাহলে এটা কাজ সূত্র a + b²। এখানে a কত? z, b কত? 1/2²। বোঝা গেল? এবার 10 কি আছে? 49a² + 84ab + 36b²। এইটা কি a, এটা b, এটা a b নয়, এটাকে a bর আকারে আমাকে আনতে হবে। নিয়ে এসো। 49 মানে কত? 7, 7 × 7 হয় a 7a² প্লাস 2ab, 2 a কত? 7a, বিটা এখনো বার করিনি, ছেড়ে রাখলাম, প্লাস এখানে প্লাস আছে, প্লাস দিলাম। 36b² মানে কত? 6b²। তাহলে এখানে কত হবে? 6b। দেখে নাও, 2 × 7 14 × 6 84ab, ঠিকই আছে, চেঞ্জ হচ্ছে না। এটা কাজ সূত্র a প্লাস, দেখো a + b² এর সূত্র মানে কি a² + 2ab + b², মানে কি 7a + 6b²। আচ্ছা এটাকে একটু ভেঙে নিতে হবে, ফ্যাক্টর তো। দেখো আমি বলেছিলাম a² মানে কি a × a আমি লিখতে পারি, সেম z + 1/2 × z + 1/2। এখানে কি লিখতে পারি? 7a + 6b ইন্টু আর লিখতে হবে না, মানে সাইন দিতে হবে না, 7a + 6b, মানে a² মানে a × a লিখতে পারি তো, জাস্ট এটা একটু লিখে নিলাম। 10 11 আছে p² - 10p + 25। আমাদের সূত্র কি কি আছে একবার লিখে নিই। a² + 2ab + b², a - b² হচ্ছে a² - 2ab + দুটো সূত্র। এখানে কোনটা পড়বে দেখেই বোঝা যাচ্ছে। দেখো a² - 2ab + b² মানে এই সূত্র, সাইন দেখে তোমাকে বুঝে নিতে হবে। দেখো আবার ভেঙে নাও, এই আকারে ভেঙে নিতে হবে। a² মানে p² মাইনাস 2ab, 2 a কত? p, ছেড়ে দাও কারণ বিটা বার করিনি। 5, 25 মানে কত? 5²। তাহলে এখানে 5। দেখো 2 × 5 মানে 10p, দেখো চেঞ্জ হচ্ছে না, কাজ সূত্র a - b², p - 5²। খুব ইজি, আমি যেভাবে পাটে পাটে বলছি তোমাদের কাজ ওভাবেই পাটে পাটে করবে, দেখবে ম্যাথস একটাও ভুল হবে না। 12
121 a স্কোয়ার মাইনাস 88 ab প্লাস 16 b স্কোয়ার। ঠিক আছে, মাইনাস আছে মানে কোন সূত্র পড়বে? এই সূত্র। আমাকে এই সূত্রে ভেঙে নিতে হবে। এ স্কোয়ার, এ কত দেখো 121, যদি না পারো ভেঙে নাও এভাবে। এটা 11 মানে 11 এর হোল স্কোয়ার। সূত্র কি? 2ab, 2 এ কত 11 এ, বি কত জানি না, ছেড়ে নাও একটু। 16 মানে কত 4 বির হোল স্কোয়ার। তাহলে এখানে কি বসে যাবে 4। দেখে নাও এটা ঠিক আছে নাকি। 2 × 22 × 4 88 ab, ঠিক আছে। এটা কার সূত্র? a মাইনাস 11a মাইনাস 4b হোল স্কোয়ার। আচ্ছা এইটাও ভেঙে নিবে। p5 মানে কি? p মাইনাস 5 × p মাইনাস 5। এটাও ভেঙে নাও 11a মাইনাস 4b × 11a মাইনাস 4। ফ্যাক্টরাইজেশন না, তাহলে মাল্টিপ্লিকেশন আকারে লিখতে, তাই এটা ভেঙে নিলাম। বুঝতে পেরেছ? এবার 13 এরটা করুন। এটা বুঝতে পেরেছ? অসুবিধা নেই তো, শুধু এভাবে ভেঙে নিতে হবে এই ফর্মেট, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ওয়ান মাইনাস 6x প্লাস 9x কোন সূত্রে পড়বে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কারণ মাইনাস আছে। দেখেন এই ম্যাথটা আমি একটু দুভাবে করে দেখো। সূত্র কি? a স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মাইনাস 2, এ কত 1, বি জানি না, 9x স্কোয়ার মানে 3x এর হোল স্কোয়ার। কেন এগুলো বলেছি তাই আর বলছি না এগুলো। 3 × 3 x × x, x স্কোয়ার মানে কত x × x, তাহলে 3x এর হোল স্কোয়ার মানে দুটো থেকে একটা আসে, দুটো থেকে একটা আসে, বাস। তাহলে এখানে 3x বসিয়ে না, 3 × 6x, ঠিক আছে। তাহলে 1 মাইনাস 3x এর হোল স্কোয়ার। তাহলে এটা কি হবে? 1 মাইনাস 3x × 1 মাইনাস 3x। বোঝা গেল? দেখো এই ম্যাথসটা একটু অন্যভাবে করছি, কনফিউজ হয়ে যাবে না, আমি বুঝিয়ে দেবো। এটাকে দেখো, এটা প্লাস আছে, শুধু এটাকে সামনে নিয়ে চলে আসলাম, মাইনাস 6x প্লাস 1, কিছু নেই মানে তো প্লাসই, বাস এভাবে সাজিয়ে লিখি। দেখো বুঝতে পেরেছো? সাজিয়ে জাস্ট লিখলাম। দেখো 9x স্কোয়ার মানে কি 3x এর হোল স্কোয়ার মাইনাস 2 ab, এ কত 3x, b 1 বোঝাই যাচ্ছে কারণ 1 স্কোয়ার। এটা কার সূত্র? 3x মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে কি হবে 3x মাইনাস 1 × 3x মাইনাস। হাই এখানে আসলো 1 মাইনাস 3x × 1 মাইনাস 3, এখানে 3x মাইনাস 1 × 3x মাইনাস 1। তাহলে কি ম্যাথসটা ভুল হচ্ছে? দুটো ম্যাথস যেভাবেই করি অ্যান্সার তো এক আসা উচিত। এই দুটো অ্যান্সারও এক। দেখো এইটা থেকে মাইনাস কমন না, কি হবে? এই 1টা মাইনাস হয়ে যাবে, 3xটা প্লাস হয়ে যাবে। মাইনাস কমন নিয়ে মানে কি, যে দুটো সাইন চেঞ্জ হয়ে যাবে, মানে যেটা মাইনাস আছে প্লাস হবে, মাইনাসটা প্লাস হবে। দেখো মাইনাস 1 হবে 3x, মানে 3x মাইনাস 1ই হবে। এইটা থেকেও নাও 3x মাইনাস 1ই আসবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 3x মাইনাস 1 × 3x মাইনাস 1ই আসবে। বোঝা গেল? সেম যদি এটাকে চেঞ্জ করতে যা, ধরো এইটাকে চেঞ্জ করবো না, এইটাকে করলাম না, এইটাকেই করছি। দেখো এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে 3xটা মাইনাস হয়ে যাবে, 1টা প্লাস হবে, তার মানে কি 1 মাইনাস 3x, 1 মাইনাস 3x। দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 মাইনাস 3। দেখো এইটা আর এটা সেম হলো, সেম, ঠিক আছে। এবার 14 বলেছে 9y স্কোয়ার মাইনাস 12y প্লাস 4। কি করতে হবে? দেখো মাইনাস আছে মানে মাইনাস 2ab মানে a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র, মানে এইটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আগে এটা তোমরা নিজেরা করবে, একটা অন্তত নিজেরা করবে। আমি 15 করে দিচ্ছি, এটা ইজি আছে। দেখো 15টার সাথে সেম মিলিয়ে নিবে, দেখো একই ম্যাথস, ঠিক আছে। একটা আমি করে দিচ্ছি এইটা। তাহলে a স্কোয়ার 4x এর হোল স্কোয়ার মাইনাস 2, এ কত 4x, বি কত জানি না,
9 মানে কত 3 হোল স্কোয়ার, তাহলে বি জেনে গেলাম 3। তাহলে এটা কার 4x মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে কি 4x মাইনাস 3 ইন্টু 4x মাইনাস 3, কিছুই নেই 15। এবার আমরা করব 16। 16 কি আছে m স্কোয়ার মাইনাস 4mn প্লাস 4 এর হোল স্কোয়ার। আচ্ছা এটা তোমরা নিজেরা করো, আমি 25 সেকেন্ড সময় দিচ্ছি, করবে নিজেরা করার চেষ্টা করো। দেখো নাহলে তোমরা পজ করে নেবে। দেখো মাইনাসে যে মাইনাস 2 এম মানে কি এম স্কোয়ার মাইনাস 2, এ কত এম, বি কত জানি না, 4n স্কোয়ার মানে কত 2n এর হোল স্কোয়ার, তাহলে এখানে 2n বসে যাবে, তাহলে m মাইনাস 2n এর হোল স্কোয়ার। এটা সমান কি লিখতে পারি m মাইনাস 2n ইন্টু m মাইনাস 2, কিছুই নেই 17। 17 কি বলেছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9c। এরকম যখন ম্যাথস আসবে একটু দেখবে মানে ইজি, যেন এই এ স্কোয়ার বি স্কোয়ারকে এভাবে লিখতে হয়, এ বির হোল স্কোয়ার। কেন লিখতে হয় দেখিয়ে দিচ্ছি। লিখতে হয় কি লিখতে হবে বি স্কোয়ার বি, দেখো দুটো থেকে একটা আসবে, দুটো থেকে একটা আসবে। অনেকে আবার এরকম করে দেয়, এরকম করবে না, ঠিক আছে, এই জন্যই আরো দেখালাম কি হয়। এটা হচ্ছে রাইট, এটা ভুল, ঠিক আছে। কি হবে এ বির সূত্র কি মাইনাস 2 এ কত এ বি, বি কত জানি না, ছেড়ে রেখে দাও 9c 3c এর হোল স্কোয়ার। এখানে কি হবে 3c, এটা বসিয়ে নিবে, ছেড়ে দিয়ে চলে যেও না। তাহলে এ বি মাইনাস 3c এর হোল স্কোয়ার। দেখো আমি যেমন স্টেপ বাই স্টেপ বলছি তোমাদেরকেও কিন্তু এভাবে করতে হইবে, বোঝা গেল? কোনো অসুবিধা না। এবার কোশ্চেন নাম্বার 18 কি বলেছে m টু দি পাওয়ার 4 প্লাস 2m স্কোয়ার n স্কোয়ার m4 মানে কি m ইন্টু m ইন্টু m ইন্টু m। আমার কাজ কি এখানে দুটো থেকে একটা নেব, তাহলে m ইন্টু m, তাই তো, মানে ধরো এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, এই দুটো থেকে আমি একটা নিয়ে এভাবে লিখছিলাম, এখানে তো এরকম লিখবো না। দেখো m4 মানে কি এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার, দেখো 2 প্লাস 2 4 হয় গুণের ক্ষেত্রে, এটা জানো। তাহলে এই দুটো থেকে আমি একটা নিয়ে স্কোয়ার করব, বোঝা গেল? তাহলে m4 মানে কি স্কোয়ারের স্কোয়ার। কেন হলো বুঝতে পেরেছো? প্লাস 2 এ কত এম স্কোয়ার, বি কত জানি না, n4 মানে সেম n স্কোয়ারের স্কোয়ার n স্কোয়ার, এ কত এম স্কোয়ার, বি কত n স্কোয়ার, এইটি। এবার কি এইটাকে ভেঙে নাও, এটা বোঝা গেল। m4 মানে কি অ্যাকচুয়ালি m4 মানে কি 4টা m, কটা m হয় 4টা m। দেখো আমার এই 4টা থেকে দুটোতে আনতে হবে, মানে কি m ইন্টু m মানে কত m স্কোয়ার, এই দুটো m মানে কি m স্কোয়ার, এই দুটো থেকে আমাকে একটা নিয়ে হোল স্কোয়ার করতে হবে, বোঝা গেল? এটা বোঝা গেল 80। এবার 90, এটা লাস্ট 7c, ঠিক আছে। এরকম এক একটা করেই সারবো, আর নেক্সট পার্টে 70 সারবো, তারপর এক্সারসাইজ 7 সারবো, ঠিক আছে। দেখো কি করতে হবে এখানে, এইটা ধরো একটা মাথায় তোমাদের আসতে পারে অনেকে, এইটা যে স্যার এটা এ স্কোয়ার আছে, এইটা বি স্কোয়ার করে নিই, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু 4lm কে বি স্কোয়ারে আনবে কি করে? দেখো 2 ইন্টু 2 এল ইন্টু এম,
এই দুটো দিকে তো একটা এসে গেল, এদের চেয়ে একটি একটি আছে, মানে তুমি এরকম লিখতে পারবে না, ঠিক আছে? তবে তো বি স্কোয়ারে আসবে, হবে না। দেখো এইটাকে ভেঙে নাও, এ প্লাস বি স্কোয়ার মানে কত, এ স্কোয়ার প্লাস 2ab মানে 2a কত এল, বি কত এম, প্লাস এম স্কোয়ার মাইনাস 4ln। দেখে নাও, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস 4ln, সাজিয়ে নিচ্ছি আর কি, যাতে তোমার যোগ করতে অসুবিধা না হয়, 2ln। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস, দেখো 4ln মানে কি মাইনাস 2ln, বোঝা গেল? আচ্ছা, মাইনাস 4ln প্লাস 2ln, কে বড়, 4 বড় না 2 বড়, আগে বলো? 4 বড়, তাহলে তার সাইন বসবে, তারপর দুটো সাইন যখন আলাদা তারপর তাদের মধ্যে সাবট্রাকশন বিয়োগ হয়ে যাবে, তাহলে কি হবে 2ln, সেটা এখানে লিখেছি। দেখো এল স্কোয়ার মাইনাস 2ln প্লাস এম স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস 2a, বি তো জানি না, ছেড়ে রেখে দাও, বি হচ্ছে এম, দেখো 2ln এলো, তার মানে কি এল মাইনাস এম এর হোল স্কোয়ার। এই ম্যাথসটা একটু ভালো করে দেখ। প্রথমে কি করলাম, এটাকে এ প্লাস বির হোল স্কোয়ার সূত্রে ভেঙে নিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর যেমন 4ln মাইনাস 4ln আছে ওর রয়েছে। তারপর কি করলাম, এই যে দেখো 2ln 4ln, এদের মধ্যে তো সাবট্রাকশন অ্যাডিশন সবই হবে, কারণ সমরাশি, তাই না? তাহলে এল প্লাস এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 2ln থেকে কি সাবট্রাকশন করলে কি হবে, মাইনাস 2ln, এটা আসলো। এটাকেই জাস্ট সাজিয়ে লিখলাম তোমাদের বোঝার জন্য। তারপর দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা কাজ সূত্র, এ মাইনাস বির হোল স্কোয়ার, এই রুলসটা তোমরা জানো। তাহলে এল মাইনাস এম এর হোল স্কোয়ার, ঠিক আছে? এতটাই কমপ্লিট হলো। এগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে কিন্তু, ঠিক আছে? অসুবিধা হবে না। আর যেগুলো আমি তোমাদের করতে বলেছি, একটা দুটো এর মাঝে বলেছি, ওগুলো করে নেবে। ধরো কিছু কিছু জায়গায় আমি বলেছি এটা নিজেরা করে নেবে, সেগুলোও কমপ্লিট করে নেবে ভালোভাবে। ওকে, থ্যাংক ইউ।